আমরা কিন্তু ধর্মভীরু মানুষ, আমরা কিন্তু এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিরই দেশ বাংলাদেশ। বাংলাদেশকে আমরা এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখতে চাই। আমি ব্যক্তিগতভাবে আমার রাজনীতি ভাসানী ন্যাপ দিয়ে এবং ফারাক্কা মিছিল দিয়ে কিন্তু সেদিন শুরু হয়েছিল। এই কথাটা টানলাম যেহেতু প্রসঙ্গটা সেখানে। আমাদের রাজনীতিটাই ছিল যে সেই সময় আমরা ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আমরা বলতাম যে রুশ ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান। এটা সেই জিয়া রহমান সাহেব যখন আসলেন তার পরবর্তীতে কিংবা তার আগে আমরা করেছি। এই কথাটা বলার উদ্দেশ্য হলো যে ভারত বাংলাদেশের সম্পর্কটা এটা স্বাধীনতার পর আমরা চেয়েছিলাম তাদের সাথে সুসম্পর্ক। আমরা এখনও ভারতের সাথে সুসম্পর্ক চাই, মর্যাদার ভিত্তিতে, চোখে চোখ রেখে কথা ভিত্তিতে এবং আত্মসম্মান যার যার অবস্থানে রেখে। এখন ভারতে পোস্ট অ্যান্ড প্রি 2024, 2000 আগের যে সম্পর্ক, 2000 পরের সম্পর্কটার একটা পার্থক্য আছে। আগে লেন্দুব দর্জির মতো একটা শাসক ছিল যারা ভারতের সম্পূর্ণ কি বলেন এক কথা পারপাসকে তারা সার্ভ করেছিল। ওটা বলতে গেলে তো আর সময় যাবে, যেহেতু সময় নেয় আমি কথায় ফিরে আসি। আজকে যখন সমগ্র বাংলাদেশ 2024-এর সেই গণ অভ্যুত্থানের গণ আকাঙ্ক্ষাকে বাস্তবায়নের জন্য একমত হয়েছে, একত্রিত হয়েছে এবং ডক্টর ইউনূসের নেতৃত্বে সরকার, এই সরকারের সীমাবদ্ধতা আছে, তার সম্পর্কে আলোচনা সমালোচনা আছে, সেটা আমরা করতে পারবো। কিন্তু নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার। আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। আমরা ঐক্যবদ্ধ হতে চাই আমাদের মর্যাদার প্রশ্নে। যেটা নূর সাহেব বললেন যে এটা সত্যি কথা, আমাদের পতাকা পুড়িয়ে ফেলবে, আমরা স্বাধীন দেশের নাগরিক। আমরা স্বীকার করি 71 সনে আমরা তাদের সাথে একটা সম্পর্ক ছিল, তারা আমাদের সহযোগিতা করেছিল। তার মানে এই না তো আমরা তাদের দাসত্ব করব, আমরা পিন্ডি ছেড়ে দিল্লিকে দাসত্ব করব, এই অঙ্গীকার মুক্তিযুদ্ধের চেতনা এটা ছিল না। তো এইবার যেটা হয়েছে আগরতলায়, যেটা হয়েছে এটা অত্যন্ত নিন্দনীয়। আমরা গভীর তীব্র ভাষায় এর প্রতিবাদ জানাতে চাই এবং আমি এই প্রথম পর্বে শুধু এইটুকু বলতে চাই, আমরা যারা বাংলাদেশের মুক্তিযুদ্ধের চেতনা এবং 2024-এর গণ আকাঙ্ক্ষাকে দ্বারা ধারণ করে এই শক্তিগুলোকে ঐক্যবদ্ধ হওয়া দরকার। পলিটিক্সের পয়েন্ট অফ ডিফারেন্স অফ অপিনিয়ন থাকবে না, জাতীয় ঐক্যের কথা তো বারবার বলা হচ্ছে, বিএনপি কিন্তু বারবার বলা হচ্ছে, কিন্তু সেভাবে কার্যকরভাবে জাতীয় ঐক্যটা কিভাবে হবে না, সেটা তো সরকারের কাছে বিএনপির পক্ষ থেকে বলা হয়েছে, কিন্তু আহ্বান জানিয়েছেন, কিন্তু সেটা আজকে এই ইস্যুতে যে আমরা আজকে এটাও বলতে চাই যে হিন্দু মাইনরিটি যারা আছে তাদেরকে আমাদের দায়িত্ব। বাংলাদেশ কিন্তু যারা বলে ধর্মীয় উন্মাদনা, ধর্মান্ধতা, আমরা কিন্তু ধর্মভীরু মানুষ, আমরা কিন্তু এখানে সাম্প্রদায়িক সম্প্রীতিরই দেশ বাংলাদেশ। বাংলাদেশকে আমরা এই সম্প্রীতির বন্ধনে আবদ্ধ রাখতে চাই। আজকে যে পরিসংখ্যানটা সে বলল যে 500 যে হয়েছে সেটা ছিল রাজনৈতিক। এখন সেই রাজনীতির সাথে কিছু ব্যক্তিগত ব্যাপার স্যাপার ছিল, যেটা সে একটা পরিসংখ্যান দিয়ে বলেছে, যথাযথ বলেছে। এখন আপনি পুরোটাকেই যদি আমি পাল্টা প্রশ্ন করি, ভারতে আমার মুসলমান ভাইরা যখন গরুর মাংস কাটে তখন তাদের উপর যখন হামলা হয়, যখন মসজিদে গিয়ে তাকে করা হয়, তাহলে সেটার ব্যাপারে কি আমরা তখন বাংলাদেশ থেকে কি কখনো আমরা বলি না যে আজকে অতীতে তো বলা হয়নি, এখন আমার মনে হয় সেটা বলার সময় আসছে যে তাদের সংখ্যালঘুদের উপর যদি কোনো সময় আমরা তখন কথা বলবো, সম্পর্কটি কি আরো বৈরির দিকেই যাবে? এইখানে আসেন কথাটা। আমরা সেটা চাই না। আমরা চাই যে আজকে মর্যাদার ভিত্তিতে ভারতের সাথে আমাদের বহুমাত্রিক সম্পর্ক আছে। বাণিজ্য বলেন, যদিও অসম বাণিজ্য আছে, আমাদের পানির হিস্সা বলেন, যদিও পানির হিস্সা থেকে আমরা বঞ্চিত, যদিও আজকে বর্ডার কিলিং আছে, যদিও সেখানে আজকে সেই বর্ডার কিলিংয়ে হিন্দুদের কিন্তু বর্ডার কিলিংয়ে কিন্তু মরতেছে, তখন কিন্তু কোনো কথা বলে না। ওই ইস্কনের যিনি একজন বহিষ্কৃত, কি নাম, চিন্ময়, তার সম্পর্কে বলা হচ্ছে, কিন্তু আজকে এটাকে ইস্যু করা হচ্ছে। ওই 2024-এর গণ অভ্যুত্থান না হলে কিন্তু এটা ইস্যু হইতো না, আপনি আমি লিখে দিতে পারেন। তাহলে আমাদের কথা হলো যে আমি শেষ কথা এইভাবে শেষ করতে চাই যে আমরা পারস্পরিক মর্যাদার ভিত্তিতে সম্পর্ক রাখতে চাই, কিন্তু তারা যখন এটা করতে চাই, যদিও আজকে আমি যেটা দেখেছি তারা পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তারা একটা দিয়েছে বিকালবেলা যে এটা নিন্দনীয় এবং তারা নিরাপত্তা করতে চায়, কিন্তু শুধু মুখে নিন্দনীয় বলতে হবে না। আজকে বাংলাদেশ সরকার সমস্ত এমবেসিকে কিন্তু সংখ্যালঘুদের নিরাপত্তার ব্যাপারে কী কী ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেটা কিন্তু বলা হয়েছে এবং তারা কনভিন্সড, তারা আশ্বস্ত হয়েছে। সুতরাং এই ব্যাপারে ভারতের যে প্রোপাগান্ডা, ওই RTVর কি নাম বললেন, আর ওই যে নেতা আছে একজন শুভেন্দু, সে যেভাবে কথা বলে, এইটা একটা স্টান্টবাজি। আমরা এটা থেকে বেরিয়ে এসে আমরা
সাম্প্রদায়িক সম্প্রীতিকে বজায় রাখতে চাই, আমরা ঐক্যবদ্ধ হতে চাই, জি। বাংলাদেশি জাতীয়তাবাদের ভিত্তিতে আমাদের ঐক্যটা যেন আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে আমাদের সুসংহত করে।